नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर माछेर रेसिपि कालंजी फिश कारि। और एटा देखतेও যেমন কালারফুল হয়েছে আর খেতে হয়েছে দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে এরকম কালঞ্জি ফিশ কারি দুর্দান্ত লাগবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম ওজনের একটা রুই মাছ আর বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা মাছের মধ্যে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেব। লবণ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদটাও মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আধ ঘন্টার জন্য রেস্ট করতে দেব। এখানে সবজি হিসাবে নিয়ে নিয়েছি একটা ঝিঙে আর ঝিঙেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো দানা ফেলে দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি আলু একটা সরু সরু করে কেটে। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ। এবার তেলটাকে হাই হিটে গরম করে নেব। তেলটা হাই হিটে গরম হয়ে গেছে। এবার কয়েক টুকরো রুই মাছ দিয়ে মাছটাকে এক পিঠ ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠ ভাজার জন্য মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। মাছগুলোকে ঠিক এই গোল্ডেন ব্রাউন করেই কিন্তু ভাজতে হবে। মাছগুলোকে তুলে নিয়েছি। এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ কালো জিরে আর দিয়ে দিলাম আলু টুকরো করে কেটে রাখা আর দিয়ে দিচ্ছি ঝিঙে। দিয়ে দেব টমেটো লম্বা লম্বা করে কেটে রাখা। আলু ঝিঙে টমেটো আর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো। নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর নিয়ে নিয়েছি এখানে গোটা ধনে কিছুটা, নিয়ে নিয়েছি আদা কুচি বেশ খানিকটা আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর আছে এখানে একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এগুলো ভালো করে মিহি করে পেস্ট করে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম লবণ। মশলা আর সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। ওপর থেকে এবার একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা। এবার একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে মাছগুলো সব গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম একটু শক্ত করেই মাছগুলোকে ভাজতে হবে। এবার দেখে নেব আলু আর ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর আলু ঝিঙে ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। তাতে করে ঝোলের মধ্যে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ঝিঙে আলু দিয়ে রুই মাছের কালঞ্জি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে। এবার এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।